Hello friends, welcome to you. Today we will discuss series RL circuit. আজকের ক্লাসে আমরা সিরিজ RL সার্কিট নিয়ে ডিসকাস করব এবং এই RL সার্কিট সিরিজ RL সার্কিট এসি ফান্ডামেন্টাল একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, যেটা জানা খুবই দরকার, প্রত্যেকের জানা দরকার এই সিরিজ RL সার্কিট। আজকের ক্লাস শুরু করার আগে চলো আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা স্টাডি করেছিলাম তার একটা ছোট্ট রিক্যাপ আমরা শুনে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা স্টাডি করেছিলাম এসি থ্রু পিওর ক্যাপাসিটার অ্যালোন। প্রিভিয়াস ক্লাসে আমরা পিওর ক্যাপাসিটারে যদি আমরা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি সেখানে কি হয়, ভোল্টেজ এবং কারেন্টের ফেজার ডায়াগ্রাম দেখেছিলাম কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই পাই বাই 2 এবং এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, ফেজার ডায়াগ্রাম দেখেছিলাম, ভোল্টেজ এবং কারেন্টের প্রোফাইল দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব সিরিজ RL সার্কিট। RL সার্কিটে যদি আমরা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সেখানে কি হবে, কারেন্ট এবং ভোল্টেজের প্রোফাইল কি হবে, ফেজার ডায়াগ্রাম কি হবে, এগুলো আজকের ক্লাসে আমরা শুরু করব। আজকের ক্লাসে আমরা এগুলো দেখে নেব, স্টাডি করব। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, ক্লাস শুরু করার আগে সিরিজ RL সার্কিট, হোয়াট ইজ RL? R stands for resistance and L stands for inductor. Resistor or resistance and L stands for inductor or inductance. কিভাবে কানেক্টেড আছে একে অপরের সাথে? সিরিজ কানেকশনে রয়েছে। তাহলে একটা এসি সার্কিট যেখানে রেজিস্টর বা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সিরিজ ভাবে কানেকশন রয়েছে সেটাই হলো সিরিজ RL সার্কিট। তাহলে কি হলো? সিরিজ RL সার্কিট where R and L are connected in series connection। ঠিক আছে, তাহলে যদি সেটাকে সার্কিটে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? রেজিস্ট্যান্স, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ রেজিস্ট্যান্স ইন আ সার্কিট and this is the inductance or inductor in a circuit। তাহলে হয়ে গেল this is R and this is L connected in series। এরপরে আমরা কি দিচ্ছি? এতে অল্টারনেটিং ভোল্টেজ দিচ্ছি। this is the symbolical representation of alternating voltage। যে ভোল্টেজটা আমরা দিচ্ছি সেইটার RMS ভ্যালু হলো V RMS ভোল্টেজ, যে ভোল্টেজটা দিচ্ছি V RMS। তাহলে যে কারেন্টটা সার্কিট দিয়ে ফ্লো হবে সেটা হলো I RMS। যে কারেন্টটা ফ্লো হবে তার RMS হলো I। কার মধ্যে দিয়ে ফ্লো হবে? রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে কারেন্টটা। এবং রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স দুটো কিভাবে কানেক্টেড ইন সিরিজ, দে আর কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা, এখানে আরেকটু বলে নিই হোয়াট ইজ সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন হলো সেই কানেকশন যেখানে একটা টার্মিনালে এন্ড যেখানে হলো সেখানে আরেকটা একটা এলিমেন্টের যেখানে এন্ড হলো সেখানে আরেকটা এলিমেন্টের স্টার্টিং হলো, আবার সেই তার যেখানে এন্ড হলো অন্য এলিমেন্টের স্টার্টিং হলো। এইভাবে যে কানেকশনটা হবে সেটা হলো সিরিজ কানেকশন। মানে যদি রেজিস্ট্যান্সে এটাকে স্টার্টিং ধরি, এটাকে এন্ডিং ধরি, আবার ইন্ডাক্টরের স্টার্টিং এর সাথে এর এন্ডিং হচ্ছে, ইন্ডাক্টরের এন্ডিং এটা। এইভাবে সাপোজ এটাকে খুব সিম্পলি যদি বোঝার জন্য একটা উদাহরণ যদি দিতে হয় তাহলে উদাহরণটা হবে এমনই, ধরো একজনের হাতের সাথে আরেকজনের হাত, তার হাত যেখানে শেষ সেখানে আবার একজনের হাত, এইভাবে যখন বাড়তে থাকবে দিস ইজ দ্য সিরিজ কানেকশন। সাপোজ আমার এই হাতের সাথে একজনের হাত থাকলো, হাত কানেক্ট ধরলাম, তার হাতের সাথে আরেকজনের হাত ধরলাম, এইভাবে যখন কানেকশন হবে, এইভাবে যখন অ্যারেঞ্জ হবে সার্কিট এলিমেন্টগুলো তখন সেটাকে আমরা বলবো সিরিজ কানেকশন। দেখো একটা স্টার্টিং এন্ডিং এর সাথে আরেকজন এলিমেন্ট যোগ হলো, তার এন্ডিং এর পরে আবার এলিমেন্ট যোগ হলো, এইভাবে যখন কানেকশন থাকবে সার্কিটে সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো সিরিজ কানেকশন। সার্কিটে দু ধরনের কানেকশন হয়,
একটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন। এটা হলো সিরিজ কানেকশন। এরপরে প্যারালাল কানেকশনটা এটাই ডিসকাস করছি না, আমরা যখন পরে যখন আমরা ডিসি নেটওয়ার্ক অ্যানালাইসিস পড়বো সেখানে আমরা দেখব সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয়, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি হয়, এগুলো আমরা ডিসকাস করব। কেসিএল, কেভিএল এগুলো ডিসকাস করব। এখানে ওইগুলো ডিসকাস করছি না এই কারণে, কারণ ডিসকাস করলে ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এবং সাবজেক্ট ম্যাটার থেকে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যাব। সেই জন্য বেশি দূরে না গিয়ে এখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই ডিসকাস করে আমরা এই পোর্শনটা কমপ্লিট করব। কেমন? দিস ইজ দ্য সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন কে কে সিরিজ কানেক্টেড হয়ে রয়েছে? রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাক্টেন্স। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইন কেস অফ সিরিজ কানেকশন যে এলিমেন্টগুলো সিরিজ কানেকশন যাদের মধ্যে সিরিজ কানেকশন হয়ে রয়েছে প্রত্যেকের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ থাকবে। আমরা জানি ইন কেস অফ সিরিজ কানেকশন প্রত্যেকটা এলিমেন্টে একটা করে ভোল্টেজ ড্রপ হয় এবং প্রত্যেকটা এলিমেন্টে ভোল্টেজ ড্রপ হয় এবং প্রত্যেকের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হয় ইন কেস অফ সিরিজ কানেকশন। এই আই অ্যামাউন্ট অফ কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে, যে পরিমাণ ফ্লো হবে সেম পরিমাণ ইন্ডাক্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হবে, কিন্তু প্রত্যেকের ভোল্টেজ ড্রপটা আলাদা। ভি ভোল্টটা এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এই দুটোর সামেশন কিন্তু ভি, মানে এই দুটোর কম্বিনেশন কিন্তু ভি, বাট আই কিন্তু সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট এলিমেন্ট হোয়েন দ্য এলিমেন্টস আর কানেক্টেড ইন সিরিজ কানেকশন। কেমন? যদি এটাকে আমরা লিখি তাহলে কি হবে? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স ইজ ভি আর। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ভি আর অ্যাক্রস রেজিস্ট্যান্স, এবং ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে আমরা কি ধরে নিচ্ছি? দ্যাট ইজ ভি এল। এই অবধি ক্লিয়ার? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ ভি আর, and ইন্ডাক্টরের এগেইনস্টে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে বা অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দিস ইজ ভিএল। ঠিক আছে, আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সেই ভি ভোল্টেজটা ভেঙে গিয়ে কি হচ্ছে? আর এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি আর, এল এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি এল, এবং সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আই। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার এই সার্কিটটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি বা ফেজার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেই ফিগারটা কি দাঁড়ায় এবার আমরা সেটা দেখব। কেমন? আচ্ছা, প্রিভিয়াস ক্লাস থেকে আমরা কি জেনেছি? ইন কেস অফ পিওর রেজিস্টরের মধ্যে দিয়ে বা পিওর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন অল্টারনেটিং ভোল্টেজ আমরা অ্যাক্রসে যখন অ্যাপ্লাই করি পিওর রেজিস্টরে, তখন সেখানে কি দেখেছি? সেখানে দেখেছি বোথ ভোল্টেজ আর কারেন্ট আর ইন ফেজ। ইন কেস অফ পিওর রেজিস্ট্যান্সে আমরা যদি অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি সেখানে আমরা দেখেছি বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ। দেখেছি, বিকজ দিস টু কোয়ান্টিটি অ্যাচিভ ইটস ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড জিরো ভ্যালু অ্যাট সেম ইনস্ট্যান্ট অফ টাইম। That's why voltage and current are in phase in case of pure resistor circuit. Clear? আবার কি দেখেছি? In case of pure inductor, both voltage and current are not in phase. Voltage is leading with respect to current by 90 degree. In case of pure inductor, because voltage achieve its maximum value with earlier than current and the angle is 90 degree always in case of pure inductor আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা এবার দেখব যে ভোল্টেজ এবং কারেন্টের ঠিক পজিশন কি হয় ইন কেস অফ সিরিজ আরএল সার্কিট। কেমন? আচ্ছা,
এখানে আরেকটা কথা যে ভোল্টেজ এবং কারেন্ট কোনটাকে আমরা রেফারেন্স ফেজার ধরে এগোবো, কোনোটাকে রেফারেন্সে তো আমাদের এগোতে হবে, কোনোটার রেসপেক্টে তো আমাদের এগোতে হবে, তাহলে এখানে আমরা কোনটাকে রেফারেন্স ধরবো, এটা একটা প্রশ্ন যাচ্ছে না মনে? তাহলে সেটা কি করব একটু কই চিন্তা করে বলো তো, কোনটাকে আমরা রেফারেন্স ধরে এগোলে সুবিধা হবে? দেখো তো এই সার্কিটে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে VR, এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে VL, বাট I অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু R অ্যান্ড L। এই I অ্যামাউন্ট অফ কারেন্ট আর এর মধ্যে দিয়েও ফ্লো হবে, এল এর মধ্যে দিয়েও ফ্লো হবে, দেয়ার ইজ নো কারেন্ট ডিভাইড, কারেন্টের কোনো ডিভাইড হবে না, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। আমরা এটা দেখবো, খুঁজে দেখবো সার্কিটে কোন প্যারামিটার বা কোন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনটা ইকুয়াল অ্যামাউন্টে ফ্লো হচ্ছে সার্কিট এলিমেন্টের মধ্যে দিয়ে। এখানে দেখো ভোল্টেজ ড্রপ হচ্ছে বাট কারেন্ট আর সেম, প্রত্যেকের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, তাই কারেন্টকে আমরা রেফারেন্স ধরলাম, কারেন্টকে আমরা রেফারেন্স ধরলাম। যদি কারেন্টকে রেফারেন্স ধরি, কারেন্টকে রেফারেন্স ধরে আমরা ফেজার ডায়াগ্রামটা ড্র করব, কেমন? তাহলে দিস ইজ কারেন্ট, আচ্ছা এবার যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ধরি, তাহলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ যেটা অ্যাক্রস রেজিস্ট্যান্স দ্যাট ইজ VR কিসে থাকবে? আমরা আগেই জেনেছি কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ অলওয়েজ ইন ফেজ, এখানে ভোল্টেজ মানে কোন ভোল্টেজ? দ্যাট ইজ VR, অলওয়েজ ইন ফেজ, অলওয়েজ ইন ফেজ, এই অবধি হলো। আচ্ছা, ইন কেস অফ ইন্ডাক্টর ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি, ইয়েস অর নো? ওকে, the voltage across, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কোন ভোল্টেজ? the voltage across inductor that is VL, L stands for the voltage across inductor and R stands for voltage across resistance। এইটা আমরা লিখতে পারি কি পারি না? আবার একবার দেখো, এই আইটা কেন নিলাম? বিকজ ইন দিস সিরিজ RL সার্কিট R are common, sorry, in this series RL circuit I is common, I আর এর মধ্যে দিয়ে যে অ্যামাউন্টে ফ্লো হচ্ছে, I অ্যামাউন্টে ফ্লো হচ্ছে, সেম অ্যামাউন্টে কিন্তু এল এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাই I ইজ কমন ইন বিটুইন R অ্যান্ড L। সেই জন্য আমরা রেফারেন্স ফেজার সেটাকেই ধরবো যেটা এই RL সার্কিটের বা যে কোনো সার্কিটের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টে ফ্লো হচ্ছে, কোনো ড্রপ হচ্ছে না, কোনো ডিভাইড হচ্ছে না, সেম অ্যামাউন্ট ফ্লো হচ্ছে, সেই জন্য আমরা আইটাকে রেফারেন্স ধরেছি, I রেফারেন্সে নিলাম। এরপরে আর এর অ্যাক্রসে যদি আমরা ভাবি, তাহলে VR দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টার ইজ VR, তাহলে এবার এখানে চলে এসো, আর এর অ্যাক্রসে V ইন ফেজে রয়েছে, তাই V মানে এখানে কি? VR কে ইন ফেজে নিয়েছি, ক্লিয়ার? ইন কেস অফ ইন্ডাক্টর VL কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ ইজ লিডিং ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, এখানে তাই I এর অ্যাক্রসে VL ইজ লিডিং, দেখো 90 ডিগ্রি লিড করেছে, সেই জন্য VL কে এইদিকে লিখেছি, 90 ডিগ্রি লিড করেছে। আচ্ছা, দিস ইজ VR, দিস ইজ VL, এদের রেজাল্টেন্ট কি? VR এবং VL এর রেজাল্টেন্ট কি? V, তাহলে এদের এবং VR আর VL এর রেজাল্টেন্ট কি হবে? দিস ইজ V, the resultant of VR and VL is V। This is the angle theta। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা কি এটা লিখতে পারি না? V is equal to root under VR square plus VL square, লিখতে পারি না? দিস ইজ OAB ট্রায়াঙ্গেল। তাহলে OAB ট্রায়াঙ্গেলে আমরা এবার কি ডিফাইন করব? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ V অর হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ V। তাহলে আমরা কি লিখতে পারি না VR, দিস ইজ দ্য VR অ্যান্ড দিস ইজ দ্য VL, যদি এটা হয় তাহলে এদের রেজাল্টেন্ট কি V, তাহলে V সমান কি লিখতে পারি না VR স্কয়ার প্লাস VL স্কয়ার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস,
যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি এটা দাঁড়ায় না, ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার ভি আর স্কোয়ার প্লাস ভি এল স্কোয়ার, লিখতে পারি তো? এখান থেকে কি আমরা এটা লিখতে পারি না, is equal to what is VR, voltage drop across resistance is VR, VR is equal to according to Ohm's law V is equal to IR, জানি তো Ohm's law অনুযায়ী V is equal to IR, where V is the voltage, I is the current and R is the resistance, লিখতে পারি। তাহলে সেটাই বসিয়ে দিচ্ছি, IR square। What is VL? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ ভিএল। এইভাবে যদি সিমিলারলি ওহমস ল যদি মেনটেন করে যদি বসাই তাহলে কি হবে, আই আর আছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর, ইন্ডাক্টরের ক্ষেত্রে অপোজিশন কে ক্রিয়েট করে, অপোজিশন ক্রিয়েটেড বাই এক্সএল, দ্যাট ইজ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, হ্যাঁ কি না? না না হচ্ছে না কেন? বিকজ যেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর ক্রিয়েট করে, ইন্ডাক্টরের ক্ষেত্রে সে ক্রিয়েট অপোজিশন ক্রিয়েটেড বাই এক্সএল। আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম, যদি কারোর বুঝতে অসুবিধা হোয়াট ইজ এক্সএল তাহলে প্রিভিয়াসের ভিডিওটা গিয়ে চেক আউট করে নিতে পারো যে এক্সএলটা কি, কোথা থেকে আসছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এক্সএল অ্যান্ড এক্সএল ডিপেন্ড আপন কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে, এগুলো যদি কেউ মনে করো প্রিভিয়াস ক্লাস থেকে একবার ঘুরে আসতে পারো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, রুট আন্ডার আই স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, জাস্ট আইটাকে বাইরে নিয়ে চলে এসেছি, লিখতে পারি তো? আচ্ছা, তাহলে এখান থেকে যদি লিখি তাহলে ভি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ছিল, বেরিয়ে এসে আই হয়ে গেল, আই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, লিখতে পারি তো? পারি। তাহলে এটাকে যদি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে তার সাথে যদি অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি, এইটার সাথে যদি এটাকে আমরা কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাবো, ভি আছে আই আছে, অ্যান্ড দিস কোয়ান্টিটি ইজ সিমিলার ইন আর। যেটা ডিসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসেবে অপোজিশন ক্রিয়েট করে, এসি সার্কিটের সিরিজ আরএল সার্কিটের ক্ষেত্রে সেই অপোজিশনটা কাদের দিয়ে হচ্ছে, এক্সএল অ্যান্ড আর দিয়ে হচ্ছে, এবং দিস কোয়ান্টিটি ইজ রিপ্রেজেন্টেড বাই জেড। জেড ইজ নাথিং বাট, জেড ইজ আ নিউ টার্ম, একটা ইন্ট্রোডিউস হলো আমাদের কাছে, জেড ইজ ইম্পিডেন্স। তাহলে জেডটা কি, জেড হলো ইম্পিডেন্স, where z is equal to root under r square plus xl square, and z is impedance। আচ্ছা, যদি r এর ভ্যালু ওহম হয়, আরও তো অপোজিশন ক্রিয়েট করে, যদি r এর ভ্যালু ওহম হয়, এসি সার্কিট সিরিজ আরএল সার্কিটের ক্ষেত্রে যে অপোজিশন ক্রিয়েট করছে সেটাকে যদি আমরা ইম্পিডেন্স বলি, সেও তো আর এর মতো অপোজ করছে, তাহলে তার ইউনিট কি হবে, সিমিলার লাইক রেজিস্ট্যান্স, দ্যাট ইজ ওহম। তাহলে দ্য ইউনিট অফ ইম্পিডেন্স ইজ নাথিং বাট সিমিলার লাইক রেজিস্ট্যান্স, অ্যান্ড দিস ইজ ওহম। তাহলে এখান থেকে কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু আই জেড, যেটা ডিসি সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স অপোজিশন যার দ্বারা ক্রিয়েট হয় সেটা হলো রেজিস্ট্যান্স, এসি সার্কিটের ক্ষেত্রে অপোজিশন যেটা দ্বারা ক্রিয়েট হয় সেটা হলো জেড। জেড ইজ ইম্পিডেন্স, অ্যান্ড ইম্পিডেন্স ইজ দ্য কম্বিনেশন অফ, দেখো ইম্পিডেন্স কাদের কাদের নিয়ে তৈরি, কোন কোন প্যারামিটার নিয়ে তৈরি, আর অ্যান্ড এক্সএল। সো ইম্পিডেন্স ইজ দ্য কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স, resistance and reactance, and the unit of reactance is ohm, unit of resistance is ohm, and unit of impedance is also ohm। তাই না, প্রত্যেকে কিন্তু অপোজিশন ক্রিয়েট করছে, তাই আর এর ইউনিট যদি ওহম হয়, এক্সএল এর ইউনিট যদি ওহম হয়, তাদের কম্বিনেশন করলে যেটা হবে সেটাও ওহম হবে। সিমিলার, সাপোজ 5 কেজি চাল 6 কেজি আলু তাদের যদি একটা বক্সের ভেতরে ভরি, তাহলে তাদের টোটাল ওয়েট কত হবে, 5 কেজি চাল 6 কেজি ডাল
যদি একসাথে একটা কন্টেনারের ভেতরে রাখি তাহলে সেটাকে যদি তুলি তাহলে তাদের ওয়েট কত হবে 11 কেজি। ইউনিট নিশ্চয়ই চেঞ্জ হবে না, কারণ দুটো সিমিলার প্যারামিটারের ইউনিটকে কম্বিনেশন করছি, তাহলে তাদের ইউনিটও সিমিলার হবে। তাহলে ওহম ইম্পিডেন্সের ইউনিটও ওহম হবে। এবং আরও অপোজিশন ক্রিয়েট করছে, এক্সেলও অপোজিশন ক্রিয়েট করছে। কেন দুটো এসছে? বিকজ অফ দিস ইজ দ্য আরএল সার্কিট, নট পিওর রেজিস্টিভ সার্কিট, নট পিওর ইন্ডাকটিভ সার্কিট, দিস ইজ দ্য সিরিজ আরএল সার্কিট। তাই অপোজিশন যেটা হবে সেটা আরও কিছু অপোজিশন ক্রিয়েট করবে, এলও কিছু অপোজিশন ক্রিয়েট করবে। তাই এদের যে টোটাল অপোজিশন, দিস ইজ জেড। জেড ইজ দ্য ইম্পিডেন্স অ্যান্ড দ্য ইউনিট অফ ইম্পিডেন্স ইজ ওহম। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার সার্কিটটা মুছে দিচ্ছি কারণ আমাদের বোর্ডের স্পেসটা খুব কমে যাচ্ছে। সার্কিটটা রাখতে পারলে ভালো হতো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম V is equal to I into Z, where Z is equal to root under R square plus XL square, and the unit of Z is ohm and Z is impedance. The opposition offered in series RL circuit is impedance. Impedance ही बाधा दिच्छे maximum current flow होते। अच्छा, এখানে আমরা যেটা দেখলাম সেটা কি হলো, সার্কিটে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছিল, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্টর ইজ VR অ্যান্ড ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ VL, এদের রেজাল্টেন্ট হলো V অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্গেল। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা, সার্কিটটা একটু ড্র করে দিই ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সুবিধা হবে। দিস ইজ L অ্যান্ড দিস ইজ R and this is AC supply. This is V, this is I, this is VL, this is VR. রেজিস্ট্যান্স কি চায় না, ভোল্টেজ আর কারেন্ট বোথ আর ইন ফেজ। আমরা ভোল্টেজ এবং কারেন্ট বোথ আর ভাই আমরা একসাথে থাকবো অ্যাকর্ডিং টু পিওর রেজিস্ট্যান্স, তাই তো? তাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর ইন ফেজ, বাট ইন কেস অফ পিওর ইন্ডাক্টর this is in case of pure resistor and pure inductor. In case of pure resistor, voltage এবং current both are in phase, তারা একসাথে থাকতে চায়, but in case of inductor, voltage does not like current, that's why current is lagging with respect to voltage by 90 degree. তাহলে এদেরকে যখন একটা সার্কিটের মধ্যে থাকবে তখন তাহলে ভোল্টেজের পজিশন কি হবে, কারণ কারেন্টকে যেহেতু আমরা রেফারেন্সে নিয়েছি তাই কারেন্টের রেসপেক্টে আমরা ভোল্টেজটাকে জাজ করব, ঠিক আছে? ইন্ডাক্টর চায় ভোল্টেজকে 90 ডিগ্রি রাখতে, আর রেজিস্ট্যান্স চায় ইন্ডাক্টরকে একসাথে থাকতে। তাহলে অ্যাট এ টাইম তো ভোল্টেজ দুটো জায়গায় থাকতে পারে না, তাকে কোনো একটা জায়গায় থাকতে হবে। ভোল্টেজ না পারছে ইন ফেজে থাকতে, না পারছে টোটালি 90 ডিগ্রি আউট অফ ফেজে থাকতে, তাহলে তাকে কোথায় থাকতে হবে? দুজনের আন্ডারস্ট্যান্ডিং করে মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকতে হবে। এবং এই অ্যাঙ্গেলটা যেটা 90 ডিগ্রি ছিল আর এর ক্ষেত্রে যেটা 0 ডিগ্রি ছিল, তখন সেই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। সে 0তেও থাকতে পারছে না, 90তেও থাকতে পারছে না, কারণ 90তে তখনই থাকতে পারতো যদি রেজিস্ট্যান্স না থাকতো। 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন ইন ফেজ বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তখনই ভোল্টেজ থাকতে পারতো যদি ইন্ডাকটেন্স না থাকতো। তাই দুজনের এফেক্টের ফলে তাকে মাঝামাঝি কোনো একটা জায়গা চুজ করে নিতে হয়েছে। সেই জায়গাটা আমরা জানি না কোন জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ভোল্টেজ কারেন্টের রেসপেক্টে এগিয়ে আছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার হলো না? আচ্ছা, আমরা প্রিভিয়াস যে ক্লাস সেখান থেকে আমরা যেটা জেনেছি যে পিওর রেজিস্ট্যান্স যখন এসিতে আমরা পিওর রেজিস্ট্যান্স যখন কানেক্ট করব, সেখানে ভোল্টেজ আর কারেন্ট বোথ আর ইন ফেজ, তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই, মিনস থিটা ইজ 0, কোনো অ্যাঙ্গেল নেই।
তারা একসাথে থাকবে, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারা একসাথে থাকতে পছন্দ করে। বাট ইন কেস অফ পিওর ইন্ডাক্টর, ভোল্টেজ অলওয়েজ মেনটেন আ ডিফারেন্স বাই 90 ডিগ্রি উইথ রেসপেক্ট টু কারেন্ট। সে কারেন্টের সাথে থাকবে না, কারেন্টের সাথে আমি থাকতে চাই না, আমি অলওয়েজ সেপারেট থাকবো। কতটা সেপারেট থাকবো? বাই 90 ডিগ্রি। এই অবধি ঠিক আছে। এবার দুজনকে যখন একটা সার্কিটে প্লেস করা হলো, এ এর মতো থাকতে চায়, এ চায় আমার সাথে কারেন্টের সাথে থাকতে, তাহলে দুজনকে যখন একটা সার্কিটে প্লেস করা হবে তখন ভোল্টেজ না পারবে কারেন্টের সাথে ইনফেজে থাকতে না পারবে টোটালি 90 ডিগ্রি অ্যাপার্টে থাকতে, লিডিং এ থাকতে। তাই ভোল্টেজ কারেন্টের সাথে ইনফেজেও থাকতে পারবে না, আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাপার্ট আউট অফ লিডিং এ থাকতে পারবে না। তাই তাকে এদের মাঝামাঝি, জিরোতেও সে থাকতে পারবে না, 90তেও থাকতে পারবে না, তাদের মাঝামাঝি কোনো একটা জায়গা তাকে থাকতে হবে। সেই পজিশনটা কি? বাই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট। দ্যাটস ওয়াই ইন কেস অফ সিরিজ RL সার্কিট, voltage is leading with respect to current by theta degree। ঠিক আছে, এবার আমরা ডিফাইন করব হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা অ্যান্ড থিটা ডিপেন্ড আপন হুইচ প্যারামিটার, কোন কোন প্যারামিটার গুলোর ওপরে থিটা ডিপেন্ড করছে, সেগুলো আমরা এবার ডিফাইন করব। কেমন? অ্যান্ড দিস ট্রায়াঙ্গেল, দিস ইজ ট্রায়াঙ্গেল OAB, দিস ট্রায়াঙ্গেল ইজ কল্ড ভোল্টেজ ট্রায়াঙ্গেল। This triangle is called voltage triangle। তাহলে এই OAB ট্রায়াঙ্গেলটা হলো ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা থিটা বের করব। তাহলে এখান থেকে যদি আমরা tan থিটা বের করি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কি? VL, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ইন OAB ট্রায়াঙ্গেল অ্যান্ড দিস ইজ বেস, পারপেন্ডিকুলার আপন বেস। তাহলে এখান থেকে যদি দেখি, তাহলে VL ইজ ইকুয়াল টু কি? ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ I ইন্টু XL লিখতে পারি। তো অ্যাকর্ডিং টু ওহমস ল, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু অপোজিশন, অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ইজ I ইন্টু R। I ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে কি হচ্ছে? XL আপন R। tan থিটা ইজ ইকুয়াল টু XL আপন R। সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স XL আপন R। তাহলে ভোল্টেজের পজিশন কারেন্টের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে সেটা কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড আপন XL অ্যান্ড R, তার উপর ডিপেন্ড করছে, XL এর উপর ডিপেন্ড করছে এবং R এর উপর ডিপেন্ড করছে। XL ডিপেন্ড আপন কার? XL আবার কার উপর ডিপেন্ড করে? XL ডিপেন্ড করে 2 পাই XL, ওমেগা L। XL ইজ ইকুয়াল টু ওমেগা L ইজ ইকুয়াল টু 2 পাই FL। তাহলে এই থিটা মিন্স ভোল্টেজের পজিশন কারেন্টের রেসপেক্টে কোথায় হবে? সে পারবে না 0-তে থাকতে, সে আবার পারবে না 90-তে থাকতে। তাহলে তার পজিশনটা কি হবে? সেটা ডিপেন্ড করছে কাদের উপরে? L এর উপরে ডিপেন্ড করছে, দিস ইজ দ্য ইন্ডাকটেন্স। আবার F এর উপরে ডিপেন্ড করছে, দিস ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সি। আবার ডিপেন্ড করছে R এর উপরে। XL কাদের উপর ডিপেন্ড করছে? FL এর উপর ডিপেন্ড করছে। আবার R এর উপরেও থিটা ডিপেন্ড করছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স XL বাই R। দিস ইজ দ্য অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে ভোল্টেজ কারেন্টের রেসপেক্টে লিড করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, এবার আমরা কি জেনেছি না, সিরিজ RL সার্কিটে যে অপোজিশনটা ক্রিয়েট হচ্ছে, সেই অপোজিশনটা শুধু রেজিস্ট্যান্স করছে না, ইন্ডাকটেন্স আছে যেহেতু, তাই ইন্ডাকটেন্সের জন্য ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সও করছে, এবং তাদের সম্মিলিত ফল সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? Z, ইম্পিডেন্স। ওকে, দিস ট্রায়াঙ্গেল ইজ কল্ড ভোল্টেজ ট্রায়াঙ্গেল। এরপরে আমরা এই ট্রায়াঙ্গেলে তিনটে যে আর্ম রয়েছে, সেই তিনটে আর্মকে যদি কারেন্ট দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি দাঁড়াবে ফিগারটা? আচ্ছা, VR ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? I ইন্টু R।
voltage drop across resistor is IR and voltage drop across inductor is I into XL and this voltage is the main supply voltage. এইটা সমান কি লিখতে পারি? V is equal to I into Z. Z কেন লিখছি? Z is the total opposition in circuit, total opposition. তাহলে প্রত্যেকটা আর্মকে যদি আই দিয়ে ডিভাইড করে দিই তাহলে নতুন যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেই ট্রায়াঙ্গেলটা কি দাঁড়াবে? সেই ট্রায়াঙ্গেলটা দাঁড়াবে দিস ইজ আই, তাহলে এখানে যেটা থাকবে দ্যাট ইজ আর, এই আর্মটা যেটা হবে আই যদি দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে থাকছে কি এক্সেল অ্যান্ড এখানে যেটা থাকছে দিস ইজ জেড। তাহলে এবং এই অ্যাঙ্গেলটা কি থিটা। তাহলে এখানে যদি আমরা আর এবং এক্সেল আর, এই আর এর আরটা কিসের জন্য আসছে? সার্কিটের রেজিস্ট্যান্স আছে তাই তার অপোজিশন রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে। ইন্ডাকট্যান্স থাকার জন্য অপোজিশন ইন্ডাকট্যান্সের পক্ষ থেকে যার জন্য হচ্ছে সেটা হলো এক্সেল। এদের সম্মিলিত ফল সার্কিটে কারেন্টকে অপোজ করছে, সেই সম্মিলিত ফল কি জেড। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না জেড ইজ ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার লিখতে পারি। দিস ট্রায়াঙ্গেল ও এ ডট বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, এই ট্রায়াঙ্গেলটাকে কি বলবো? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে জেড কার কার উপর ডিপেন্ড করছে? জেড ডিপেন্ড করছে আর এর উপর এবং এক্সেল এর উপরে ডিপেন্ড করছে। জেড ইজ দ্য টোটাল অপোজিশন ইন আর এল সার্কিট টু ফ্লো ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হতে যে অপোজিশনটা সার্কিটে মেন টোটাল অপোজিশন সেটাই হলো ইম্পিডেন্স। ইম্পিডেন্স ইজ নাথিং বাট সিমিলার লাইক রেজিস্ট্যান্স ইন ডিসি সার্কিট অ্যান্ড দ্য ইউনিট অফ ইম্পিডেন্স ইজ সিমিলার লাইক রেজিস্ট্যান্স অর রিঅ্যাক্ট্যান্স ইজ ওহম। আচ্ছা, এবার এখানে যদি আমরা অ্যাঙ্গেলটা বের করি তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ট্যান থিটা কি হবে? এক্সেল বাই আর, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সেল আপন আর। তাহলে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকেও দেখলাম কি থিটা বের করলাম, আবার ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকেও আমরা কি বের দেখলাম থিটাও বের করলাম। দেখো দুটো থিটা একই, মানে এই অ্যাঙ্গেলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ এত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে রয়েছে এবং এই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করছে কার উপরে? এক্সেল এবং আর। সার্কিটে দুটো যে এলিমেন্ট আছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, তাদের যে অপোজিশন যারা করে তাদের উপরেই কিন্তু এই ভোল্টেজটা ডিপেন্ড করছে, ভোল্টেজের অ্যাঙ্গেলটা ডিপেন্ড করছে। এই অবধি ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম ভোল্টেজ ট্রায়াঙ্গেল, আমরা দেখলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এরপরে যেটা আসছে, তাহলে যদি এটাকে আমরা এবার ইকুয়েশনের ফর্মে লিখি তাহলে সেটা কি হবে? আচ্ছা, কারেন্টকে যেহেতু আমরা রেফারেন্সে ধরেছি তাই কারেন্টকে কি লিখছি? আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাহলে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজ এগিয়ে আছে, তাহলে কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি প্লাস থিটা।